তোমরা সবাই বিউপি জিকে নিয়ে অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছ যে ভাইয়া এটা ইংলিশে করবে, আমি পারবো নাকি পারবো না, মানে বাজে একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। ভাই তুমি 1 থেকে 11 পর্যন্ত ইংলিশ পড়ো নাই, ইংলিশ সাবজেক্ট পড়ছো না? অবশ্যই করে আসছো। এখন বাংলায় যে জিকেটা পড়তেছো এটার কিছু ইংলিশ ওয়ার্ড মিনিং তোমাকে জানতে হবে। জাস্ট কিছু ইংলিশ ওয়ার্ড মিনিং তোমাকে জানতে হবে, তাহলে তুমি এটা পারবা, তাহলে তুমি এটা ইজিলি পারবে। এটার জন্য একটু তোমার প্র্যাকটিস করতে হবে, যাতে তুমি পরীক্ষার হলে যে এইটার অর্থ কি এইটার অর্থ কি এইরকম যাতে তোমাকে করতে না হয়, যে তুমি দেখলেই সহজে আনসার করতে পারো, এটা আর কি দরকার। তো চলো আজকে আমরা টপিকস দিব তোমাদের, জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও। আপাতত রিসেন্ট ইস্যুটা তুমি বাদ দাও, রিসেন্ট ইস্যু আমরা পরীক্ষাটা কখন হচ্ছে তার উপর ভিত্তি করে এটা আসবে। যেমন নর্মালি আমি বলতে পারি যে ওয়ার্ল্ড কাপ থেকে কোশ্চেন করা হয়, দেন তোমার কখন কোন খেলা হবে সেটার উপর নির্ভর করবে, তারপরে নোবেল পুরস্কার রয়েছে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশে যারা গেছে ইয়েতে আর কি জাতিসংঘের অধিবেশন, এই অধিবেশন থেকে কোশ্চেন করতে পারে, বা রিসেন্ট সংস্থার যে তোমার ইয়ে হয়েছে আর কি সম্মেলন গুলো হয়েছে সেখান থেকে কোশ্চেন করতে পারে, এই টাইপ গুলো এখানে থাকবে। তো রিসেন্ট আপাতত বাদ, আগে তুমি বেসিকটা কমপ্লিট করে নাও, আর রিসেন্ট বিভিন্ন ধরনের বই যেগুলো আছে বাজারে প্রচলিত এগুলো পড়তে পারো। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, দেন এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো তুমি টপিক ধরে ধরে পড়বা। তুমি চাইলে আমাদের জিকে আলটিমেট সাজেশন বইটা ফলো করতে পারো, আর বিউপির জন্য তুমি বিউপি পোস্টার যেটা রয়েছে এটা ফলো করতে পারো। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। এগুলো জাস্ট তুমি ফলো করবা, তাহলেই হয়ে যাবে। আমরা যদি একটু ক্র্যাকের কথা বলি যে বিউপি ইজিলি ক্র্যাক করতে পারবো কিভাবে, এটার জন্য তোমার মেইন যেটা দরকার সেটা হলো ভাই ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, এই দুইটা কোশ্চেন ব্যাংক তুমি ভালোভাবে সলভ করবা। এখান থেকে তুমি বাংলা ইংরেজি অনেকটাই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আর জিকে তোমার বিগত বছরের যে প্রশ্ন অ্যান্ড রিসেন্ট থেকে মোটামুটি করা হয় বিউপিতে। আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা। আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে তুমি নক দিলেই পেয়ে যাবা। আমাদের কোর্স রয়েছে, যদি ফার্স্ট টাইমার হও ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাও, বা সেকেন্ড টাইমার হলে সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হয়ে যাও। এই দুটোতে ভর্তি হইলে অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতগুলো কোর্স হবে সবগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা, সবগুলোর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। তারপরে তোমার চবি ফাউন্ডেশন রয়েছে, আর ইউ ফাউন্ডেশন রয়েছে, বিউপির জন্য বিউপি ফাউন্ডেশন রয়েছে। তোমার যেটা প্রয়োজন তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের জিকে আলটিমেট এই বইটা ফলো করতে পারো, ইনশাল্লাহ বেস্ট একটা প্রিপারেশন হবে। তো আমি তোমাদের জিকে যা দেখানোর ট্রাই করলাম আর কি এখানে রয়েছে। আচ্ছা, এখানে ট্যাক্সের কিছু কথা বলা আছে, আমি যেটা তোমাদের বললাম। ও হ্যাঁ, মেইন কথা বলি নাই, সেটা হলো নেগেটিভ মার্ক কিন্তু 0.50। এবার যদি পরিবর্তন করে সেটা ভিন্ন কথা, বাট নেগেটিভ মার্ক কত? 0.50। তার মানে ভাই তুমি যদি একটা এমসিকিউ ভুল করো কত মার্ক কাটবে জানো? একটা এমসিকিউ ভুল করলে 1.5। ভাইয়া একটা এমসিকিউ ভুল করলে 0.5 কাটবে না, এরকম না 1.5 কেন? ভাই একটা এমসিকিউ ভুল করছো তার মানে তুমি মার্ক পাচ্ছ না, এন্ড তুমি কেন ভুল করছো সেই জন্য তুমি নেগেটিভ মার্ক পাবা, সেই জন্য কত? 0.5, টোটাল কত? 1.5। তো আমরা কি মনে করি, আমরা টোটাল থেকে কি করি, টোটাল থেকে শুধু 0.5 বাদ দেয়, এরকম করে হিসাব করি। হিসাবটা এরকম না, হিসাবটা হইলো তুমি যদি টোটাল থেকে হিসাব করো তাহলে 1.5 তোমাকে বাদ দিতে হবে। তার মানে আন্দাজে দাগানোই যাবে না, যেটা 90% শিওর 80% শিওর এগুলো দাগানো উচিত, বাট তার নিচে 70 60 50 এগুলো আসলে দাগানো উচিত না। আর অনেকেই আছে তারা শিওর হয়ে যেটা থাকে সেটাও ভুল করে, তো আন্দাজে তো দাগানো তো দূরেই থাক, এগুলো কিন্তু করা যাবে না। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। আর ভাইবা নাই, ভাইবা এবার ফিরে আনে কিনা জানি না, আবার নতুন করে আইবি ইউনিট আনারও চিন্তা ভাবনা করা করা হচ্ছে আর কি, দেখা যাক কি হয়। তো এখানকার ইংলিশ লিটারেচার এই পার্টটা পড়ার জন্য তুমি ইংরেজি প্রথম পত্র আর বিসিএস বিগত সালে যে কোশ্চেন গুলো আছে এগুলো তুমি পড়তে পারো। আশা করি তোমাকে আমি বোঝাতে পেরেছি। একটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলেই হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।